শেষ রাশি রাশিচক্রের মীন। 2025 মীন কেমন যাবে আলোচনা না করে অপ্রত্যাশিতভাবে আপনি কিছু বিনিয়োগ করেছিলেন আপনার ব্যবসায়, ভেবেছিলেন অধিক মুনাফা হবে, নাও হতে পারে। আপনার সঞ্চিত জ্ঞান অভিজ্ঞতা আপনাকে বৃহৎ বেনিফিট দিতে পারে, লাভ মুনাফা দিতে পারে এবছর। যারা খাদ্যদ্রব্য বিক্রি করেন, হোম ডেলিভারি করেন, বাণিজ্যিক অঞ্চলে বসে রাস্তায় বসে খাবার বিক্রি করেন, তাদের অধিক মুনাফা হতে পারে। জাতক বা জাতিকা যারা মীন রাশির আছেন, তাদের বুদ্ধির অ্যাপ্লিকেশন খারাপ না হলে, ভালো না হলে অধিক ব্যয় হতে পারে। কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষ করে যারা শনি এবং বুধের নক্ষত্রে আছেন, অনুরাধা এবং রেবতীতে আছেন। নিজের সন্তানের বিদ্যা চর্চায় উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল মীন রাশির। লেজি ভাব রাখবেন না, অধিক ঘুমোবেন না, তাতে আপনার জীবনযাত্রার মান অনুন্নত হতে পারে এই বছর। যারা মাছ, কাঁচা মাংস এইসব বিক্রি করেন, তাদেরও সময় খুব ভালো যাবে এবছর। কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিল ডাক্তাররা। অন্য ক্ষেত্রে অন্য ডাক্তারদের দেখিয়ে আপনার এই ভয় কেটে যাবে, কারণ আপনার অধিক রোগও হয়নি, কঠিন রোগে আক্রান্ত হননি, আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। অর্থাৎ আপনার শরীর খারাপ হলে ভয় পাবেন না, আপনি সুস্থ হবেন। বিষয় আশয় নিয়ে বছরের শুরুতে বিবাদ অশান্তি হলেও বছরের মাঝামাঝি 2025-এর মাঝামাঝি আপনি জয়লাভ করবেন। বিষয় আশয় সম্পত্তি আপনার কাছেই আপনার সম্পত্তি থাকবে। স্ত্রীর সহযোগিতায় কর্মক্ষেত্রের বড় বিবাদের অবসান ঘটতে পারে। যারা প্রমোটিং করেন, LBS যারা প্ল্যান করে দেন, সিভিল ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় চাকরি করেন, বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, তাদের পদোন্নতিও হতে পারে, আয় বৃদ্ধি তো হবেই। গৃহপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। সন্তানে অর্থ আপনার সম্পত্তি ক্রয় করতে বড় সহযোগিতা করবে। ভেঙে যাওয়ার সম্পর্ক জুড়ে যেতে পারে। সন্তানের সাথে সন্তানের স্বামী বা স্ত্রীর যে বিবাদ অশান্তি দ্বন্দ্ব, এই বছর তার অবসান ঘটবে। নতুন করে রিম্যারি হওয়ার মতন নতুন করে সংসার জীবন শুরু হবে। যারা অভিনয় করেন, তাদের নতুন কন্ট্যাক্ট বেশি পাবেন, স্বীকৃতি পাবেন। যারা বিচার ব্যবস্থার সাথে জড়িত আছেন, তাদের কৃতকর্ম সম্মান এনে দেবে, যশ প্রাপ্তি ঘটাবে। রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। যারা দালালি করেন, তাদের আয় উন্নতি, যশ বৃদ্ধি পাবে। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রত্যেক দিন একটি সাদা বা লাল ফুল যে কোনো ঈশ্বরের পাদপদ্মে রেখে প্রণাম করে মনস্কামনা করুন। যে সমস্ত ব্যক্তিরা মীন রাশি জাতক জাতিকারা উভয় কোনো একটি পেশাকে ধরে চলেন, যেটা চালু পেশা নয়, আইন, চিকিৎসা এই ধরনের কোনো পেশা নয়, মাসাজ করেন, রাইটারের কাজ করেন, এই ধরনের যারা পেশাগত কাজ করেন বা কাপড়ের উপর কিছু কাজ করেন, আর্টিস্টিক জবের সাথে জড়িত, তাদের এই বছরটা খুব ভালো যাবে, খুব ভালো যাবে। পিতামাতার শারীরিকভাবে অবনতি হওয়ার বিশেষ সম্ভাবনা, খেয়াল রাখতে হবে।
আমার এই সমস্ত প্রেডিকশন ট্রানজিট দশার উপর নির্ভর করে আমি করি। নেচার অফ প্ল্যানেট, সে বিভিন্ন নক্ষত্র প্রাপ্তিতে যেমন বিভিন্ন ফল দিয়ে থাকে, ডিগ্রি অনুসারেও তেমনি বিভিন্ন ফল দেয়। তাদের সুলাভও হয়, লসও হয়। তাতে শুভ অশুভ দুটোই জড়িত। আপনার হাঁটুতে আঘাত লাগতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, বহুমূত্র রোগ হতে পারে, ওপেন হার্ট সার্জারি হতে পারে। যারা ওষুধ বিক্রি করেন, ফিজিওথেরাপিস্ট যারা, তাদের এই বছরটা ভালো যাবে। এই বছরে যারা লটারির টিকিট কাটছেন 70% ভালো রেজাল্ট পাবেন। ফাটকা ব্যবসা করছেন, শেয়ার মার্কেটে বিভিন্ন দ্রব্য, সিজনাল দ্রব্য বিক্রি করছেন, সোয়েটার শীতের সময়, গরমের সময় গরমে পরার পোশাক, পাতলা পোশাক, হালকা পোশাক যারা বিক্রি করেন, তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। পিতা বা পিতামহের সম্পত্তি প্রাপ্তির জন্য মামলা করেছিলেন, মামলায় আপনি জয়লাভ হতে পারেন। অবৈধভাবে আপনার কর্মে থেকে আপনাকে বিরতি দিয়েছিল, আপনাকে কর্ম থেকে বহিষ্কার করেছিল, তার বিরুদ্ধে আপনি মামলা করেছিলেন, আপনি মামলায় জয়লাভ করতে পারবেন। পুরনো টাকা প্রাপ্তি হবে, অর্থ প্রাপ্তি হবে। সন্তানের অর্থে ভোগ হতে পারে। আপনার সন্তান আপনাকে বিদেশে বাইরে বেড়াতে নিয়ে যেতে পারে। ভালো থাকবেন। আপনার এই মীন রাশির জন্য আমি বলবো যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় দক্ষিণ দিকে কোনো একটি ঘরে জানলা দরজা সব বন্ধ করে একটি সরু একটি মোমবাতি জ্বালান। 10 মিনিট জলে, 15 মিনিট জলে মোমবাতিটা দক্ষিণ দিশায় রেখে আপনি দক্ষিণ দিকে তাকিয়ে আসন করে সেখানে বসুন। চোখ বন্ধ করে 15 মিনিট, যতক্ষণ না মোমবাতিটা না শেষ হচ্ছে 15 মিনিট, পারলে বাড়ির সবাই মিলে বসতে পারে। পরম পিতার কাছে আপনাদের প্রাপ্তি উদ্দেশ্যে আপনার মন্তব্য, প্রার্থনা পেশ করুন। প্রার্থনা অনেক দূর পর্যন্ত যায়, বহু দূর যায়। পেশ করুন প্রত্যেক দিন। 1 মাস, 2 মাস, 3 মাস করে আমাকে ফোন করুন। আপনার কাছ থেকে আমি সুসংবাদ পাব। কোনো না কোনো সমস্যার আপনার সমাধান ঘটেছে। সন্তানের স্ত্রী বা জামাই বিরোধিতা, আপনার সাথে চরম বিরোধিতা, ডিস্ট্রয় হয়ে যাবে বিরোধিতা। সুসম্পর্ক তৈরি হবে। আপনার কথাবার্তার টিউনিং খারাপ ছিল, ভালো হবে। জাজমেন্ট করার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। করুন। নমস্কার।